ওরা অনেকগুলাই ছিল সরারদি কলেজের পোলাপাইন, মানে দৌড় দিয়ে আইসা পড়ছি, দৌড় দিয়া যাইতে পারি নাই, মানে সবাই পিছনে গেছে আমি দৌড় দিয়া যাইতে পারি নাই, একা পইরা গেছি। পরবর্তীতে ওরা আইসা পিঠে বাড়ি মারি দিছে দিয়া, লাঠি দিয়া আর চেয়ারম্যান দিয়ে আঘাত করছে। আমার আক্রমণ করছে শরণার্থী সন্ত্রাসরা। কালকে যখন ওরা কলেজ ভাঙচুর করার জন্য এখানে আসবে, ওদের কথা ছিল ওরা এই ফেসবুকে পোস্ট করছে যে মেগা মান্ডে লেখা ওরা আজকে আসবে আমরা জানি, কিন্তু সামহাও আমরা জানতে পারছি যে ওরা কালকে তখন আসতেছে। আমরা গেছি যাত্রাবাড়ি, আমি আমার বাইক নিয়ে যাত্রাবাড়ি যাওয়ার পরে দেখছি ওরা ট্রাক ঘুরে আসতে আসতে বস্তু আছে স্যান চাপাটি এগুলো নিয়ে ওরা আসতেছে। তো ওরা যখন আসতেছে আমরা বুঝছি, আমরা এখানে আমাদের কলেজটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ওইখানে লোক রাখছি। ওরা এই জায়গায় আইসাই আমরা চেষ্টা করতে, আমরা চাই ভাঙে ওদের আমরা বুঝাবো যে তোমরা চলে যাও, আমরা এখানে কিছু করব না। ওরা ওই পর্যন্ত আইসাই ইট পাক্কেল মারা শুরু করছে, ছ্যান নিয়ে আসছে কমানোর জন্য। তো আমাদের তো সেলফ প্রোটেক্ট, নিজেদের ডিফেন্ড করতে হবে, নিজেদের বাঁচাইতে হবে। এই জায়গা থেকেও পোলাপান ইট ছুঁড়ে মারতেছিল। ওই সাইডে একটা লোক আমার 2-3 জন নিয়ে এই যে বড় একটা ইটার চোখে নিয়ে আমার চোখের এই জায়গায় আঘাত করছে। আঘাত করার পরে আমার বন্ধুরা যারা ছিল ওরা নিয়ে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যায় তারপরে আমারে বাসা পাঠিয়েছে। আমাদের এটা প্রাণের কলেজ ভাই, আমরা 2 বছর এখানে পড়াশোনা করছি। আমি 24 ব্যাচের, এইচএসসি 24 ব্যাচের। এখানে আপনারা দেখছেন আমাদের কলেজ ভেঙে ভাই কি করছে। গত বৃহস্পতিবার আমরা যখন ওখানে গেছি, ওরা আমাদের উপর আগে হামলা করছে, ককটেল মারছে। আজকেও ভাই ওরা আইসে 4 রাউন্ড গুলি করছে ভাই। 4 রাউন্ড গুলি করার পরে আবার ককটেলও মারছে, আবার আমাদের অনেক ভাইদের আহতও করছে ভাই। তারপর আমাদের শিক্ষকরা যারা এখানে আটকে পড়ছে ওদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আপনার হাসপাতালে ভর্তি করাই দিছে। আর ওদের শিক্ষক আমাদেরকে কলেজ ভাঙার জন্য উস্কাই দিছে ভাই। এটাই পার্থক্য বুঝায় আমাদের কলেজ আর ওদের কলেজের ভিতরে পার্থক্য কি। আমাদের শিক্ষকরা ওদের জীবনের ঝুঁকি নিয়ে ভাই পোলাপান ওদের যাইতে দিবে না, তারপর আমাদের শিক্ষকরা নিজের কলেজের ড্রেস পরায়া, নিজের কলেজের জার্সি পরায়া তারপর হাসপাতালে ভর্তি করাই দিছে। এখন বাকি বিবেক আপনাদের উপর, আপনারা কি ভালো মনে করবেন করেন। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চাই সরকারের সুষ্ঠু বিচার করুক। এখনকার অবস্থান আমাদের খুব সুস্পষ্ট, আমরা কিন্তু তাদের কোনো করি নাই, মানে তাদের কাছে আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা ওখানে অবস্থান করছিলাম। কিন্তু তাদের যে জিনিসগুলো আমাদের আজকে এই কলেজগুলোতে হলো, এটা একদম মানে ভাবাতীত। আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক, আইন শৃঙ্খলা বাহিনীরা তারা আসুক, এসে এটার তদন্ত করুক, আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তো দেখতেই পেরেছেন, এবং যারা আসছে একটা কমিটি গঠন করা হোক, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখাও। পরবর্তীতে আমাদের দাবি যাতে করে এরকমভাবে যেন কোনো প্রতিষ্ঠানের উপর এইভাবে ছাত্রত্বের নামে যারা আসছে ভাই, তারা কোনো ছাত্র ছিল না, তারা নাকি বন্দুক নিয়ে আসছে, এবং এখানে দেখছি বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এগুলো তো ছাত্রদের পরিচয় না। আমরা ওখানে শান্তিপূর্ণভাবে আমাদের ভাই হত্যার জন্য অবস্থান নিয়েছিলাম, সেই বিচার তো আমরা পাই নাই, উল্টো আজকে আমাদের উপর হামলা হয়েছে। আমরা এর বিচার চাই, এই জন্য ফার্স্টে যাওয়ার পর ওইখানে আমাদের পুলিশ ফার্স্টে আক্রমণ করে, আমাদের ভিডিও বানায়। আমার এক ক্লাসমেট ছিল অভিজিতের ফ্রেন্ড, তো ও কয়েকটা কথা বলে, তো পুলিশ ওদেরকে বলে যে ওরে ধর, গালি দেয় যে ওরে ধর, ও বেশি কথা বলছে। এরপরের দিন আমরা যাওয়ার পর ওইখানে আমাদের কবির সরোয়ার্দির স্টুডেন্টরা এসে মারে। এখন কথা হচ্ছে আমরা একজন আরেকজনের ভাই, আমাদের এসে ওনারা কেন মারলে? আমাদের তো আন্দোলনটা ছিল হচ্ছে হাসপাতালের বিরুদ্ধে, যে হাসপাতাল আমাদের ভুল চিকিৎসা করছে ন্যাশনাল, আমাদের জন্য অন্য ভাইয়ার না মারা যায়, আমাদের আন্দোলনটা হচ্ছে এই জন্য। কিন্তু ওইখান থেকে হামলা হয়, এরপর আমাদের থেকে মানে অন্য কলেজে সবার সাথে আমরা একসাথে মিলে আন্দোলনে যাই। কালকে বিষয়টা হওয়ার পর আজকে মূলত ওনারা দেয় মেগা মান্ডে, আমাদের লং মার্চ, কলেজ ভাঙবে, এই জন্য আমরা অবস্থান করি যে আমাদের কলেজকে রক্ষা করার জন্য। বাট পরিস্থিতি স্বাভাবিক না। আর ওনারা মানে স্টুডেন্ট ছিল কি না 80% থেকে 70% উপরে বাইরের টোকাই, এগুলো একটাও স্টুডেন্ট না। আমি মূলত দোষটা দিয়ে হচ্ছে পুলিশ প্রশাসনকে, কারণ ওনারা সামনে থেকে গ্যাঞ্জাম শুরু হয়েছে এখানে বলতে গেলে। তো ওনারা আসছে হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিট হলো। জি বলো সমস্যা নেই। তা আমাদের কথা হচ্ছে কি, ওনারা এসেছে হচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার শতাধিক। বাট আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, দেখে মনে হয় না মানে ভাড়া করা গুন্ডা থেকে শুরু করে যারা তাকে নিয়ে আসছে। ঠিক আছে, ওনারা আসছে, লং মার্চ দাবি করছে, কলেজের এই হাল করছে। বাট বলতে গেলে প্রথমে এসে যারে পারছে, স্টুডেন্ট হোক না হোক, বয়স্ক লোক হোক না হোক, গাড়ি হোক, ইচ্ছা মতো ভাঙচুর পর্যন্ত তারা শুরু করছে। এটা কি ঠিক?